সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল মাছ চাষি এবং মৎস্যপ্রেমী এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ভিউয়ার্স, আজকে আপনাদের কাছে একটি নতুন মাছ, যারা এই মাছটা না চিনেন যারা তাদের কাছে নতুন, আর যারা চিনেন তাদের কাছে পুরাতন। আজকে এই মাছটার বিস্তারিত আলোচনা করব। কেন করব? এটা হচ্ছে যারা ভেটকি কোরাল মাছ, বোয়াল মাছ, আইড় মাছ, চিতল মাছ এবং পাবদা মাছের চাষ করে থাকেন, মূলত ভিডিওটি আজকে তাদের জন্যই। ঠিক আছে? আর যারা চাষ না করেন, ভবিষ্যতে চাষ করবেন, তারা ওই ভিডিওটি দেখতে পারেন। কারণ হচ্ছে আজকে যে মাছটার সাথে আপনাদের কাছে পরিচয় করে দিব, এটা হচ্ছে কানপোনা মাছ। আমাদের এলাকায় এই মাছটাকে কানপোনা মাছ বলে আঞ্চলিক ভাষায়। আজকে একটি মাছের ভিডিও করব, কারণ হচ্ছে আজকে যে মাছটার সাথে আপনাদের পরিচয় করে দিব, এই মাছটার কিছু বৈশিষ্ট্য আপনাদের কাছে তুলে ধরব। আপনারা জেনে থাকবেন যে ভেটকি কোরাল মাছ, চিতল মাছ, আইড় মাছ এবং পাবদা মাছ চাষ করতে পাবদা মাছের খাবার লাগে, কিন্তু ভেটকি কোরাল, আইড়, চিতল এগুলা জীবিত মাছের পোনা খেয়ে বড় হয়ে থাকে। কারণ আমাদের বর্তমান যে মৌসুম মাছ চাষ পদ্ধতি, সবসময় আমরা রেনু পোনা অ্যাভেলেবেল পেয়ে থাকি না। আর যখন এই মাছের বাংলা মাছের ডিম বন্ধ হয়ে যায়, তখন পোনাগুলোর বেশ দাম থাকে, যার কারণে আমাদের মাছের খাবারের বিশাল একটা ঘাটতি পড়ে যায়। এবং যারা বাণিজ্যিকভাবে চিতল মাছ, কোরাল মাছ, আইড় মাছ, বোয়াল মাছ চাষ করে থাকেন, তারা খাবারের ঘাটতি হিসেবে আপনারা এই মাছটাকে খাওয়াইতে পারেন। এই মাছটাকে আপনারা খাওয়াইতে পারেন। কিভাবে খাওয়াবেন দেখাচ্ছি আপনাদের বিস্তারিত। এই দেখেন, মাছটা পরিপূর্ণ একবারে ডিমে পেট ফেটে যাচ্ছে। ভিডিওতে আপনারা লক্ষ্য করতে পারছেন। আগেই বলছিলাম যে একটি মাছ নিয়ে আজকে ভিডিও করব। এই হচ্ছে সেই একটি মাছ। কারণ এই মাছটাকে আপনারা দেখতে পাচ্ছেন যে বডি থেকে পেট অনেক বড় এবং পেটের মধ্যে পর্যাপ্ত পরিমাণে ডিম আপনারা লক্ষ্য করতে পারছেন। পর্যাপ্ত পরিমাণে ডিম। এই ডিমটা আজকে বা কালকের মধ্যেই পুকুরে ছেড়ে দিবে। এরা প্রাকৃতিকভাবে ব্রিডিং করে থাকে এবং প্রাকৃতিকভাবেই পুকুরে বাচ্চা দিয়ে থাকে, এবং প্রতি 20 দিন পর পর এরা প্রাকৃতিকভাবে বাচ্চা দেয়। এবং যে পুকুরে এই মাছগুলো ছাড়া হয়, সেই পুকুর একবারে কানাই কানাই পরিপূর্ণ করে ফেলে, কানাই কানাই পরিপূর্ণ থাকে। ঠিক আছে? এই জন্য এই মাছটিকে আপনারা পুকুরে চাষ করতে পারেন। এই মাছটিকে আপনারা নার্সিং করবেন, যে কোনো একটা ছোটো পুকুরে কিছু পোনা দিয়ে রাখবেন। তারপর 20 দিন পর পর এরকম যখন পেটে বাচ্চা হবে, এটা অটোমেটিক ডিম থেকে বাচ্চা ফুটে পানিতে ছাড়ে। ঠিক আছে? এটা বাচ্চাই বের হয় পেট থেকে। এখন ডিম দেখছেন, কিন্তু এটা বাচ্চা বের হয়। এই মাছটি চাষের ক্ষেত্রে অনেকে জানে না। যারা বাণিজ্যিকভাবে চিতল মাছ, কোরাল মাছ, আইড় মাছ চাষ করে থাকেন, তারা বিকল্প খাবার হিসেবে এই মাছটাকে আপনারা খাওয়াইতে পারেন। এই মাছটা নদীতে, খালে, বিলে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়। আপনারা এখান থেকে সংগ্রহ করে এই মাছটাকে খাওয়াইতে পারেন। এই মাছটা ব্যাপক হারে খায়। চিতল মাছ, বোয়াল মাছ, আইড় মাছ, কোরাল মাছ বলতে পারেন যে এই মাছটা প্রধান খাবার। এই মাছটাকে খেয়ে তারা জীবিত নির্বাহ করে। কারণ বোয়াল মাছ, চিতল মাছ, আইড় মাছ, ভেটকি কোরাল মাছ এটি নদী, খাল, বিলের মাছ, এবং এই মাছটাও নদী, খাল, বিলের মাছ। প্রাকৃতিকভাবে এরা এই মাছটাকে খেয়ে বড় হয়ে থাকে, চিতল মাছ, বোয়াল মাছ, আইড় মাছ। সেজন্যই আপনারা যারা বাণিজ্যিকভাবে এগুলা মাছ চাষ করবেন, তারা খাবার হিসেবে এই মাছটিকে খাওয়াইতে পারেন। ঠিক আছে? দেখতে পাচ্ছেন মাছটা। সম্মানিত ভিউয়ার্স, যারা এরকম জ্ঞানমূলক এবং
মাছ চাষ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা লাইক শেয়ার এবং ফলো করে রাখবেন, যাতে পরবর্তীতে আপনারা এরকম জ্ঞানমূলক ভিডিও পাইতে পারেন। ঠিক আছে, তো আর কথা না বাড়িয়ে আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। পরবর্তীতে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হব। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।